2 दिन आगे 15 तारीख को बोला था कि कब्रिस्तान भाड़ा लेने आया था मेरा दोस्त का बाप के घर पे। तो बोला भाड़ा देने को, तो भाड़ा दे लिया। 2 दिन रहा, फिर कब्रिस्तान के वहाँ देखा हुआ। कब्रिस्तान के वहाँ देखा होने के बाद हम लोग जा रहे थे मट्टी में। जाने के बाद हम लोग को बोला, बाइक में जा रहे थे हम लोग, तो हम लोग को बोला कि बाबू थोड़ा खाना पहुँचा दो घर पे। कौन बोला? वही जो आदमी घर लिया था। नाम क्या है उसका? नाम नहीं पता। सलीम। हाँ, सलीम या समीम ऐसा नाम है। क्या बोला था? उनको बोला, वो लोग बोला हम लोग को कि बाबू थोड़ा खाना दे दो। हम लोग बोले अंकल जा रहे मिट्टी में। तो वो लोग बोला दे दो, उसके बाद चल जाना। तो हम लोग आए, घर पे रख के ताला मार के वहीं बगल में बैठ के गेम खेलने लगे थे। उसके बाद क्या हुआ? उसके बाद ब्लास्ट हुआ, तो हम अपने दोस्त को फ़ोन किया, मतलब कैसा दिया था भाई, ब्लास्ट हो गया। उसको मैंने फिर से सलीम को बोले? सलीम को नहीं बोले, सलीम भाग गया था। वो बोला चाबी लेके रोको, वहीं पर हम लोग आते हैं। तो हम वहीं बैठ के थे, हम और एक मेरा दोस्त था, वहीं बैठ के थे। तो एक बैग ब्लास्ट कर गया। कितना बैग दिया? एक बैग ही दिया था। क्या बैग था? पॉलीथीन का बैग था? नहीं, जूट बैग। जूट बैग था। और तुमने देखा नहीं उसमें क्या है? नहीं, उसमें देखा नहीं मैंने। वेट ही था? हाँ, वेट था। मेरे को बोला खाना है उसमें रख दो, मैं आके खा के वहीं सो जाऊँगा। तो वो बैग में क्या था तुमने नहीं देखा, और आपको घर का चाबी दिया था? हाँ, घर का चाबी दिया था, बोला तुम रहो बगल पे, हम आके ले लेंगे। तो हम बगल पे बैठ के गेम खेल रहे थे। जब ये ब्लास्ट हुआ तब तुम वहीं पे थे? हाँ, वहीं तुमको पे थे। चोट फोट कुछ? चोट लगा, पीठ पे लगा। मेरे को लगा, मेरे दोस्त को लगा, उसका सांस अटक गया था। तो उसको मैंने पानी दिया, तो वो ठीक हुआ। उसके बाद क्या हुआ? पुलिस पूछताछ किया तुम? हाँ, पुलिस पूछताछ किया, मैंने जो हुआ था वही बोला। यही शर्ट पहन के? हाँ, यही सर पेन। কামারহাটির বাসিন্দা পরিচয় দিয়ে রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে ঘর ভাড়া নিয়েছিলেন অভিযুক্ত মোহাম্মদ শামীম, যার খোঁজে এখনো পুলিশ আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। আর এই অভিযুক্ত মোহাম্মদ শামীম সম্পর্কে আরো বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। তোমাকে জানিয়ে রাখি, মোহাম্মদ শামীম যে অন্যতম অভিযুক্ত, যে ভাড়া নিয়েছিল, তার ছবি আমাদের হাতে এখন সামনে এসেছে। একবার তোমাকে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করবে। এই হচ্ছে তার আধার কার্ডের জেরক্স কপি, যা জুলফিকার, যিনি ল্যান্ডলর্ড ছিলেন, তাকে দেওয়া হয়েছিল। যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে, আমি একবার দেখাবার চেষ্টা করব। এই হচ্ছে মোহাম্মদ শামীমের ছবি, যেটা জেরক্স দেওয়া হয়েছিল, অরিজিনাল কপি দেওয়া হয়নি। লেখা আছে মোহাম্মদ শামীম, কিন্তু সে তার আরও একটি নাম কিন্তু এখানে ব্যবহার করেছিল, সলিম বলে। এবং সেখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ শামীম এখানে নাম রয়েছে, তার জন্ম তারিখ রয়েছে তোমার 1/1/1978 সালে। এবং তোমার দেখানোর চেষ্টা করবো, ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে। আমি তোমাকে দেখাবো, কেয়ার অফ আব্দুল গাফর, অর্থাৎ বাবার নাম 70 নম্বর ম্যাকেনজি রোড, কলকাতা, কামারহাটি এলাকার বাসিন্দা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, 7,05,000। অর্থাৎ কামারহাটির বাসিন্দা, যাকে দুদিনের জন্য ভাড়া দেওয়া হয়েছিল এক ব্রোকারের মাধ্যমে, যার নাম হচ্ছে শাহেনশাহ। সেই শাহেনশাহকে ইতিমধ্যে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 17 বছর বয়সী সেই যুবককে সলিম ওরফে শামীম, যার ছবি তোমার দর্শকদেরকে দেখালাম এই মুহূর্তে, একটি ব্যাগ দেয়, জুটের ব্যাগ দেয়। সেই ব্যাগ নিয়ে তাকে বলে যে খাবার দিয়ে আসতে, এবং সে আসছে 8টা 5 নাগাদ। সেই নাবালক ছেলেটি বা কিশোর যখন এসে ব্যাগটি রাখে, বেরোনোর সময় বিস্ফোরণ ঘটে। তার সাথেও আমরা কথা বলেছিলাম, তার যেটা বক্তব্য যে সে সেলিমকে চিনতে না, সে শুধু জানতো বাড়ির ঠিকানাটা কোথায়। তার কারণ হচ্ছে যাকে এই ব্যাগ দিয়ে পাঠানো হয়েছিল তার বাড়িও কিন্তু এই ঘটনাস্থলের কাছাকাছি। ফলত সে এসে ব্যাগ রাখে এবং তারপরে বিস্ফোরণ। ফলত উদ্দেশ্য কি ছিল? ব্যাগ কাউকে দিয়ে রেখে সে এলাকা থেকে চম্পট দেয়, তাহলে কি এর নাশকতার কোনো পরিকল্পনা ছিল? এবং সেই কারণে কোনো রকম এগ্রিমেন্ট করা হয়নি। ফলত স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে নেপথ্যে কি বড়সড় কোনো নাশকতার পরিকল্পনা ছিল? কামারহাটির বাসিন্দা এই শামীম ওরফে সলিম, তাকে খুঁজছেন কিন্তু তদন্তকারীরা। তীব্র শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর। ঘটনার 18 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো সেখানে ধোঁয়াশা রয়ে গিয়েছে। সিসি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে একজন ব্যাগ রেখে বেরোতেই তারপরেই তীব্র শব্দে সেখানে বিস্ফোরণ হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।